আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে? আওয়ামী লীগকে আবার নির্বাচন করতে দেওয়া হবে? আওয়ামী লীগ কি সাফসুতরো হয়ে আসবে? এসব ইস্যু নিয়ে ঢাকা উত্তাল ছিল দুদিন। এই প্রসঙ্গে গতকাল আমি একটা ইন্টারভিউ শুনলাম। ইন্টারভিউটা শুনে আমার খুব ভালো লেগেছে। ইন্টারভিউটা দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা, যিনি পালিয়ে আছেন দিল্লিতে, পলাতক শেখ হাসিনা, তার যিনি সর্বশেষ তথ্যমন্ত্রী ছিলেন বোধহয়, আরাফাত, তার একটা ইন্টারভিউ শুনলাম আমি ডয়চে ভেলেতে। সেই ইন্টারভিউ শোনার পরে আমার মনে হয়েছে আওয়ামী লীগের বোধহয় পুনর্জন্মের আর কোনো সম্ভাবনা নাই। কেন মনে হয়েছে? আপনারা যারা শুনেছেন ডয়চে ভেলেতে তার ইন্টারভিউ, তিনি বলেছেন আওয়ামী লীগের 99.99% লোক নাকি শেখ হাসিনাকে এখনো তাদের নেতা মনে করে। তো যদি একটা দলের 99.99% লোক একজন খুনি, হত্যাকারী, স্যাডিস্ট, মিথ্যাবাদী, লুটেরা মহিলাকে তাদের নেতা মনে করে, তাহলে বলতে হবে এই দলটার জিনে কোনো প্রবলেম আছে, এবং যেই দলের জিনে প্রবলেম আছে সেই দলের পুনর্জন্মের সম্ভাবনা কমে যায়। তো কাজে, এবং তিনি আরো একটা কথা বলেছেন, তিনি বলেছেন যদি সুযোগও দেওয়া হয় তাহলেও নাকি তারা ইয়ের অধীনে ডক্টর ইউনূসের সরকারে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তাহলে তো বিতর্ক মিটেই গেল। তারা তো সিদ্ধান্ত দিয়েই দিয়েছেন যে তারা ডক্টর ইউনূসের অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এখন যেটা হচ্ছে তাহলে তার বক্তব্য থেকে দুটো, একটা হলো যে তারা এখনো একজন গণহত্যাকারী, একজন স্যাডিস্ট, একজন লুটেরাকে তারা তাদের নেত্রী মনে করে, তার মানে তারা তাদের অপকর্মের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নয়। তো অনুতাপ না করলে তো আল্লাহ মাফ করেন না। তো যারা অনুতাপ করবে না তাদেরকে মাফ করার আমরা বান্দা কারা? যারা অনুতাপই করছে না তাদেরকে মাফ করার সুযোগটা কোথায়? সুতরাং এখন যে তর্ক চলছে নিষিদ্ধ করা কিংবা নির্বাচনে তাদেরকে বাদ দিয়ে দেয়া, আমি মনে করি এটা খুব যুক্তিসঙ্গত দাবি। কিন্তু আমার একটা কিন্তু আছে, যে কথাটা বললাম যে আমি পপুলিস্ট বক্তব্যে বিশ্বাস করি না। আমি যেটা বাস্তব, আমি যেটা বুঝি আমি বলার চেষ্টা করি। কিন্তুটা হচ্ছে যে এই দাবি তুলছে কেবলমাত্র পরিষ্কারভাবে ছাত্রদের দল এনসিপি, আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তারা তুলছে পরিষ্কারভাবে, কিন্তু বিএনপি এবং জামাত এই প্রসঙ্গে এখনো পরিষ্কার কোনো বক্তব্য দেয় নাই। আমরা পত্রিকা চালাই, বাংলাদেশের স্বাধীনতার কথা বলে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার দেশ চালাই, স্বাধীনতার লড়াইয়ের জন্য আমার দেশ চালাই।